সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্রিফেস টু লিরিক্যাল ব্যালেডস। এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, এটি আমরা সামারি আলোচনা করব। এটি একটি লিটারেরি ক্রিটিসিজম অর্থাৎ সমালোচনামূলক গ্রন্থ। তো সমালোচনামূলক গ্রন্থ কেমন হয় এর পূর্বে আমরা জানিয়েছি যে একটা বিষয় অর্থাৎ কেমন লেখাগুলো হইলে ভালো হইতো, লেখাগুলোর মধ্যে কোন কোন জিনিসগুলো থাকলে ভালো হইতো, কোন কোন বিষয়গুলোকে পরিহার করলে ভালো হয়, এইসব বিষয় আসলে এই লিটারেরি ক্রিটিসিজমগুলোতে আলোচনা করা হয়, অর্থাৎ সাহিত্য সমালোচনা, লেখাটা কেমন হবে সেসব বিষয়ে ডিটেলস। তো চলুন আজকে আমরা আলোচনা করব প্রেফেস টু লিরিক্যাল ব্যালেডস। এর পূর্বে আমরা আরো কয়েকটি ক্রিটিসিজম আলোচনা করেছি, চাইলে আপনারা সেটা আই যে বাটন আছে সেখানে যে দেখে আসতে পারেন। ওকে, তো দ্য প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালেডস নামের এসেটি 1801 সালের জানুয়ারি মাসে প্রকাশিত হয়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরেজ এর লিরিক্যাল ব্যালেডস প্রকাশের মধ্য দিয়ে ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের শুরু হয়, কিন্তু তারা তাদের প্রথম প্রকাশিত কপিতে এর কোনো ভূমিকা ছিল না। তাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পরে প্রিফেস টু লিরিক্যাল ব্যালেডস নামে একটি প্রবন্ধ প্রকাশ করেন, যেটাতে রোমান্টিক পোয়েট্রির ধরন, এর শব্দ কেমন হওয়া উচিত, বিষয়বস্তু কী হওয়া উচিত, এসব নিয়ে আলোচনা করা হয়েছে। ওয়ার্ডসওয়ার্থ এখানে বলেছেন কবিতার মাধ্যমে তারা শ্রোতাদের আনন্দ দিতে চান, তাই তারা কবিতা লিখেন। আর সেই দর্শকদের সমর্থন লাভের জন্য উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রিফেস টু লিরিক্যাল ব্যালেডস প্রকাশ করেছিলেন। ওয়ার্ডসওয়ার্থ বলেছেন রোমান্টিক পোয়েট্রির প্রধান লক্ষ্যই হচ্ছে সাধারণ জীবন থেকে ঘটনা ও অবস্থা নির্বাচন করা এবং সেগুলোকে সাধারণ মানুষের ব্যবহার উপযোগী করে তোলা। সেগুলো হতে পারে কাল্পনিক বা বাস্তব। এই কবিতাগুলোর বিষয়বস্তু হিসেবে সাধারণ গ্রামীণ জীবন পছন্দ করার কারণ ছিল, সেখানে আবেগের বিষয়টা লক্ষ্য করা যায়। তাছাড়া গ্রামীণ জনগোষ্ঠীর মনে অহংবোধ কম থাকে, তারা খুবই সহজ সরল হয়, এটাই বাস্তবতা। এরপর ওয়ার্ডসওয়ার্থ রোমান্টিক পোয়েট্রি প্রকাশের লক্ষ্য সম্পর্কে বলেছেন যে তিনি বলেছেন সব ভালো কবিতাই হচ্ছে শক্তিশালী অনুভূতি সময়ের একটা স্বতঃস্ফূর্ত প্রবাহ, প্রশান্তির মাঝে যা স্মরণ হয়। পোয়েট্রি ইজ আ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস রিকালেক্টেড ইনটু ট্রানকুয়ালিটি। এটা একটা কোটেশন ছিল। তো কবিতা সাধারণত অনুভূতি সমূহকে গুরুত্ব প্রদান করে, আর এক্ষেত্রে বিষয়বস্তু হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপর ওয়ার্ডসওয়ার্থ কবিতায় বাক্যালঙ্কারের কথা বলছেন, যেমন পার্সনিফিকেশন ব্যবহৃত হয় কোনো কিছুকে কল্পনায় জীবন দান করার জন্য, তেমনি পোয়েটিক ডিকশনটাও গুরুত্বপূর্ণ, কারণ সাবলীল ভাষা পাঠককে বেশি আনন্দ দিতে পারে। এরপর লেখক বলেছেন যে ভালো কবিতায় ভাষা নির্বাচনও অনেক বেশি আনন্দের মাত্রা যোগ করে, যেমনটা বলা হয়েছে আপনার মিল্টনের প্যারাডাইস লস্ট এপিকে। আচ্ছা, হাওয়ার প্যারাডাইস লস্টে কিন্তু বাংলা সামারি ডাবল অর্থাৎ দুইটা আছে আমাদের চ্যানেলে, আপনার চাইলে সেটা দেখে আসতে পারেন। তো ওয়াটসঅ্যাপ বলেছেন কোনো লেখায় গদ্যরীতি ও পদ্যরীতি দুটোই ব্যবহার করা যায়, এদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই বা থাকতে পারে না। কবিতার চোখ থেকে যে অশ্রু ঝরে তা দেবতাদের অশ্রু নয়, মানুষের অশ্রুর মতোই প্রকৃত বাস্তব অশ্রু। কবির বিষয়বস্তু যদি সঠিকভাবে নির্বাচন করা হয় তা পাঠকদের মনে এমন আবেগের প্রকাশ ঘটাবে যে তা পাঠকের কাছে প্রাণবন্ত মনে হবে। এরপর অর্থ কবি কি বা কেমন, তার কাজ কি, এসবের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে একজন কবি এমন একজন মানুষ যিনি অধিক সংবেদনশীল, অধিক স্নেহপরায়ণ, তার মধ্যে এমন অনুভূতি থাকবে যার সাহায্যে সে মানুষের প্রকৃতি সম্পর্কে বুঝতে পারবে। তিনি তার নিজের ইচ্ছা আর আবেগ নিয়ে খুশি থাকবেন। তিনি অনুপস্থিত জিনিসকেও উপস্থিত হিসেবে ধরে নিতে পারবেন। বাস্তব জিনিস দেখেও তিনি আবেগ দ্বারা সেটা কল্পনায় আঁকতে পারবেন। তাকে সাধারণ মানুষ থেকে আরো বেশি উন্নত চিন্তা ভাবনা করতে হবে, এরকম বিভিন্ন রকম গুণ তার মধ্যে থাকা লাগবে। কবি প্রধানত অন্যান্য মানুষের চেয়ে আলাদা, কারণ তিনি বাহ্যিক কোনো কারণ ছাড়াই অধিকতর দ্রুত ভাবতে পারেন এবং এইসব অনুভূতি অধিক দক্ষতার সাথে প্রকাশ করতে পারেন। কিন্তু তার এই আবেগ অনুভূতিগুলো হচ্ছে সাধারণ মানুষের আবেগ অনুভূতি,
এবং ভাবনা। সাধারণ মানুষের এই ভাবনাগুলোই কবিরা একটু অলংকৃত করে বর্ণনা করেন, যা কিনা আমাদের আনন্দ দেয়। আসলে ছন্দই মানুষকে আনন্দ দেয়। যেসব কবিতা খুব সাধারণ বিষয় নিয়ে এবং অলংকার বিহীনভাবে লেখা, সেগুলোও যুগ যুগ ধরে চলে আসছে এবং এখনো সেগুলো বিদ্যমান আছে, আর এগুলো পাঠককে আনন্দ দিয়ে যাচ্ছে। এটা থেকে প্রমাণিত হয় যে অলংকারহীন সাদাসিধা কবিতাও আনন্দ দান করতে সক্ষম। কবিতার লক্ষ্য হচ্ছে আনন্দের সাথে 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 উত্তেজনারও উদ্রেক ঘটানো। এরপর অর্থোৎ কবিতার সংজ্ঞা দিয়েছেন এরিস্টটলের সত্য অনুসারে। এরিস্টটল বলেছেন, কবিতা হচ্ছে সব রকম লেখার মধ্যে সবচেয়ে বেশি দার্শনিক, আর এর উদ্দেশ্য হচ্ছে এমন সত্য যা ব্যক্তিগত বা আঞ্চলিক নয়, বরং সাধারণ ও ক্রিয়াশীল। এরপর ওয়ার্ডসওয়ার্থ একজন কবি ও একজন বিজ্ঞানীর মধ্যে পার্থক্য দেখিয়েছেন। তিনি বলেছেন, একজন কবির জ্ঞান অস্তিত্বের একটা অংশ হিসেবে আমাদের নিকট গচ্ছিত থাকে, আর সেটা স্বাভাবিক থাকে, কিন্তু একজন বিজ্ঞানীর জ্ঞান আমাদের কাছে আসে মন্থর গতিতে, আর সেটা আমাদের একে অপরের সাথে সংযুক্ত করে না। কবিতা হচ্ছে সকল জ্ঞানের নিঃশ্বাস ও সূক্ষ্মতর তালিকা শক্তি। কবিতা হচ্ছে অমর, এটির থেকে সকল জ্ঞানের শেষ ও শুরু। এরপর ওয়ার্ডসওয়ার্থ নিজের কবিতার সংজ্ঞা দিয়েছেন, যেমন তার কাছে কবিতা মানে হচ্ছে এক ধরনের শক্তিশালী অনুভূতি, সময়ের একটি স্বতঃস্ফূর্ত প্রবাহ এবং প্রশান্তির মাঝে আবেগের স্মরণ। যেটি এর পূর্বে আমরা বলেছিলাম। লাইনটা আবার বলছি, কোট, poetry is a spontaneous overflow of powerful feelings recollected into tranquility। আর কবির ধরন হচ্ছে তিনি যে কোনো আবেগেই প্রকাশ করেন না কেন, সেগুলো পড়ে পাঠক আনন্দ পাবে। অর্থোৎ বলেছেন, গদ্যের চেয়ে পদ্যের চাহিদা বেশি। একজন পাঠক একটা গদ্য একবার পড়লেও একটা পদ্য পড়বেন 100 বার। প্রাচীনকালে কবিরা সাধারণত প্রকৃত ঘটনা ও জাগৃত আবেগ থেকে কবিতা লিখতেন, আর মানুষ হিসেবে স্বাভাবিকভাবে তারা খুব গভীরভাবে অনুভব করতেন বলে তাদের ভাষা ছিল সাহসী এবং অলংকারপূর্ণ। পরবর্তী সময়ে কবিতা এবং কবিদের খ্যাতির জন্য উচ্চাকাঙ্ক্ষী লোকেরা এসব ভাষা উপলব্ধি করে এবং আবেগে উদ্বেলিত না হয়ে একই ফল উৎপাদনের ইচ্ছুক হয়ে ওই সব বাক্যালঙ্কারকে একটা যান্ত্রিক প্রয়োগে ব্রত হন এবং সেগুলো ব্যবহার করেন শুদ্ধরূপে। প্রাচীন কবিতা যারা পড়তেন, তিনি বাস্তব জীবনে যেমনভাবে আন্দোলিত হতেন, আনন্দ পেতেন, অভ্যস্ত ছিলেন, তার চেয়ে ভিন্নভাবে আনন্দ পেতেন, এবং এর কারণ ছিল বাস্তব জীবনের কারণ সময়ের ভিন্নতার কারণে। পরবর্তী সময়ে কবিরা এমন একটা রচনা নির্মাণ করেন যার মধ্যে সত্যি সত্যিই কবিতার প্রকৃত ভাষা একটা জিনিস ছিল। এটা ছিল সাধারণ কথোপকথন। এটার মাধ্যমেই তারা আরো সহজ উপায়ে পাঠকদের আনন্দ দিতেন। আমরা আজকে কিছু বিষয় আপনার সামারি নিয়ে শেষ করে দেব। দ্য 4 গাইডলাইন্স অফ দ্য ম্যানিফেস্টো ইনক্লুড। একটা বিষয় আমরা এখান থেকে পাই। একটা হচ্ছে অর্ডিনারি লাইফ ইজ দ্য বেস্ট সাবজেক্ট ফর পোয়েট্রি। 2 নাম্বার, এভরিবডি ল্যাঙ্গুয়েজ ইজ বেস্ট সুইটেড ফর পোয়েট্রি। 3rd নাম্বার, expression of feeling is more important than action or plot. Number 4, poetry is the spontaneous overflow of emotion that takes its origin from emotion recollected in tranquility. এগুলো কথা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। তো এইটাই ছিল আজকের বিষয়বস্তু ডিটেলস। আমরা প্রেফেস টু লিরিক্যাল ব্যালেডস এর সামনে আলোচনা করলাম, একটু দ্রুত আলোচনা করলাম, এবং ভাষা যদি একটু জটিল মনে হয় আপনার, আপনি বরাংবার এটি যদি কানের কাছে শুনতে থাকেন, তাহলে কিন্তু আপনার কাছে ইজি হয়ে যাবে। কেননা কোনো জিনিস আপনার কাছে ফার্স্ট টাইম হলে এবং সাহিত্যের ভাষায় হলে সেটা আপনার কাছে একটু ডিফিকাল্ট মনে হতেই পারে, বাট বারবার শুনুন, ইজি হয়ে যাবে। তো আজ এই পর্যন্ত। অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।